আল্লাহ পাক আরো বলেন, ইন্নামা কানা কাওলাল মুমিনিনা ইযা দুউ ইলাল্লাহি ওয়া রাসূলিহি লিয়াহকুমা বাইনাহুম আন ইয়াকুলু সামি'না ওয়া আতানা উলাইকা হুমুল মুফলিহুন। পড়েন আল্লাহু আকবার। এটা সূরা নূর 24 এর 51 নম্বর আয়াতে পাবেন। রব্বুল ইজ্জাত ওয়াল জালাল বলেন, মুমিন তো তারা আল্লাহ রসুলের প্রতি ঈমান আনে যারা, আর আল্লাহ রসুল যখন তাদেরকে ডাক দেয়, আসো আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে এই জমিনে ফায়সালা করা হবে, শোনার সঙ্গে সঙ্গে যারা বলে আমরা মেনে নিলাম, পড়েন আল্লাহু আকবার, উলাইকা হুমুল মুফলিহুন। আল্লাহ বলে এরা হলো সত্যবাদী, এরা মুমিন, এরা হলো সফল কাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আবার বন্ধুগণ ভাইরা, আজ আমাদের সমাজের মধ্যে আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে বিচার করা হবে, এই কথা যখন মানুষের সামনে যখন বর্ণনা দেওয়া হয়, ডানে বানে অনেক মেহমান আসে, তারা তো এই সমাজেরই লোক, আসমান থেকে আসে নাই। অনেকে রাজনীতি করে, কেউ বিএনপি করে, কেউ জামাত করে, কেউ আওয়ামী লীগ করে, কেউ 14 দল করে, এনসিপি করে, যে কোনো দল করে। কারণ দলীয় লোক ছাড়া এখন মসজিদের সভাপতি হয় না, মাদ্রাসা কবর সভাপতি, সেক্রেটারি, কেশিয়ারে কেউ হতে পারে না। কারণ তাদের ক্ষমতাটা ওইখানে তারা খাটায়। কথা কোন ঠিক কিনা? জালসা হবে এখন একটা, হয় বিএনপির প্রধান অতিথি দেওয়া লাগবে, নইলে জামাতের দেওয়া লাগবে। বর্তমানে এখন তাই। কথা কোন না? আমি আপনাদের কাছে জানতে চাই, অতিথি দিলাম, দুই দলে দুইজন যে রাজনীতিবিদ, এরা কি রাজনীতি করে না অন্য কিছু করে? রাজনীতিবিদ। তাহলে তারা যদি রাজনীতির কথা মঞ্চে বলতে পারে, আমাদের জবান থেকে আপনারা যখন রাজনীতির কথা বলে শোনেন, তখন দেখা যায় মেহমানদের মধ্যে অনেকেই আলেমদের গায়ে পর্যন্ত হাত তোলে। কথা কোন ঠিক কিনা? এই দ্বিচারিতা কেন আপনার লজ্জা করে না? রাজনীতিতে মঞ্চে যদি কথা না বলা যায়, আমরা কি আসমানে থাকি না জমিনে থাকি? কথা কোন নাকি? জমিনে রাজনীতি হয় না আসমানে রাজনীতি হয়? সত্যি কি আপনার ঈমান আছে কিনা? গোটা কোরআনুল কারীমটা আপনি সামারাইজ করে দেখেন। আমি প্রত্যেকটা আয়াত আপনাদের বলে দিচ্ছি। যাকে তাকে আল্লাহ কাফের বলেন নাই, কাফের বলেছেন তাদেরকে। গোটা কোরআন আপনি খুঁজে দেখেন। ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। এটা সূরা মায়দা 5 এর 44 নম্বর আয়াত। এর শেষের অংশে আমি বলছি, আল্লাহ নাজিলকৃত বিধান দিয়ে যারা জমিনে মানুষের দৈনন্দিন ঘটে যাওয়ার সমস্যাগুলো সমাধান দেয় না, এরাই হলো কাফের। পড়েন নাউযুবিল্লাহ। আমি কি বানায় বললাম? এটা আল্লাহর কথা না মোল্লার কথা? জোরে বলেন। আল্লাহর। আল্লাহ পাক আবার বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যারা দুনিয়ার বুকে মানুষের মধ্যে ঘটে যাওয়া সমস্যাগুলো সমাধান করে না, এরা হলো জালিম। আল্লাহ পাক পরের আয়াতে আবার বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে যারা দুনিয়ার বুকে ফয়সালা করে না, এরা হলো ফাসিক। তাহলে একজন ব্যক্তি কাফের, ফাসিক আর জালেম, কোন অপরাধটা বাদ রইল? কতক্ষণ? কোন অপরাধ কি বাদ আছে? কাফেরের জন্য জান্নাত না জাহান্নাম? ফাসিকের জন্য জান্নাত না জাহান্নাম? জালিমের জন্য জান্নাত না জাহান্নাম? আমার বন্ধুগণ ভাইরা, গোটা কোরআনুল কারীমে আর কোথাও খুঁজে পাবেন না আল্লাহ কাফের কাদের বলছে।
কিন্তু আজকে অনেককে আবার দেখা যায় স্টেজে উঠে কোন দিনে কোথায় কোন আলেম যেন কথা বলতে গিয়ে একটা কথা স্লিপ অফ টান হয়ে গেছে। যেমন কিছুদিন আগে মুফতি আমির হামজা ভাই একটা কথা বলেছিল সাংবাদিকদের একটা অনুষ্ঠানে। তিনি নবী শব্দটা ভেঙে বুঝাতে গিয়ে তিনি বলেছিলেন এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন। নবী শব্দের অর্থ হলো বার্তাবাহক, সাংবাদিক, সংবাদবাহক, বার্তাবাহক। এই পৃথিবীতে ইংরেজি একটা ডিকশনারি আছে, আরবি একটা ডিকশনারি আছে। আরবি ডিকশনারির নাম হলো মুজামুল ওসিয়ত। গ্রন্থটা খুলে দেখেন, এই নবী শব্দটার নাবা থেকে যার অর্থ হলো বার্তাবাহক, সংবাদবাহক। এখন শব্দ ভেঙে যদি আপনি কাউকে বুঝাতে যান এই অর্থে নবীজি সাংবাদিক ছিল। তিনি সাংবাদিকদের একটা অনুষ্ঠানে কথাটা বলেছিল বুঝাইতে গিয়ে দেখা গেল কিছু ইউটিউবার আমাদের পিছনে তো আছে, সামনে পিছে কেটে বড় করে হেডিং করে ইউটিউবারে ছেড়ে দিল আমির হামজা নবীজিকে সাংবাদিক বলেছে। এটা যখন মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেল, এই দেশের মধ্যে অনেক দরবারি আর সরকারি আলেম আছে না নাই? দরবারি আলেমগুলো দেখার সঙ্গে সঙ্গে আমির হামজাকে এমন গালাগালি শুরু করলো, কেউ খানকির ফুলা পর্যন্ত বললো, নাউজুবিল্লাহ পড়েন। গাঁজাখোর বলল, মদখোর বলল, ফেন্সিখোর বলল, কত কি তারে গালাগালি করলো। আলেমরা তুল কালাম শুরু করে দিল। আবার বন্ধুগণ ভাইরা, কথা আমরা যারা বলি এত কথার মধ্যে দু একটা কথা ভুল হতেই পারে, কথা কোন ঠিক কিনা। আগে আমার কাছে জানতে চাইবেন একজন আলেম হুজুর মৌলানা দেলোয়ার হোসেন ফারুকী গতকাল 5 তারিখে দাঙ্গামাজ গ্রাম আপনি ওয়াজ করতে গিয়ে আপনি কথা বলেছেন, সেইখানে এই কথাটা আপনি বলে ফেলেছেন। ইচ্ছা ভাবে বলেছেন না অনিচ্ছায় বলেছেন, আমাকে জিজ্ঞেস করার দরকার আছে না নাই? কথা বলেন। কিন্তু এই আলেমরা তাও শুনলো না। এর কারণ হলো একটাই, কারণ আমির হামজার হলো সুপারস্টার। কতক্ষণ ঠিক কিনা? কারণ আমির হামজা যেমন তেমন ব্যক্তি না। এই বাংলাদেশে মরহুম শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদির পরে একজন বক্তায় শুধু কোরআন ভেঙে ভেঙে মানুষের সামনে তাফসীর করে, তিনি আর কেউ না, তিনি হলো মুফতি আমির হামজা হাফিজুল্লাহ। কতক্ষণ ঠিক কিনা? তিনি একজন সুপারস্টার। আমি চিন্তা করলাম এই আলেমরা কেন তাহলে আমির হামজার বিরুদ্ধে করে। চিন্তা করে দেখলাম এটা হলো ভাইরাল হওয়ার চিন্তা। জোরে কোন কি হওয়ার চিন্তা? কারণ ইবলিসকে কেউ চিনত না। বাবা আদমের সাথে যখন বিরোধিতা করলো তখন সবাই, এখন কেউ চিনত না। ইমাম হুসাইনের সঙ্গে যখন বিরোধিতা করলো তখন গোটা দুনিয়া চেনে। আবু জেহেলকে কেউ চিনত না। আমার নবীর সঙ্গে যখন বিরোধিতা করলো তখন গোটা দুনিয়া চেনে। কথা কোন? ফেরাউনকে কেউ চিনত না। মুসা নবীর সঙ্গে যখন বিরোধিতা করলো তখন গোটা দুনিয়া জেনে। আমার ভাইয়েরা, এই যে সমস্ত আলেমেরা রাতে ছিলেন এদের শিয়ালে, দিনে ছিলেন কুত্তায়, এই আলেম গুলোই এই মুফতি আমির হামজা এদের মতন আলেমের বিরোধিতা করে। কথা কোন ঠিক কিনা?